আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা স্মরণীয় স্মৃতি, ছোটবেলার স্মৃতি, এই আমার নানি বাড়িতে এইটা শেয়ার করবার লেগে আইলাম। এই যে আমার লগে যে দেখতেছেন ফিশারি, এটা ফিশারি এখন আর ফিশারি কোন জানা, এটা এখন ধান ক্ষেত, কারণ এখন যেহেতু শীতকালে ধান করছেন, তো এখন শীতকাল তো শেষের দিকে, শেষই বলতে গেলে একটু একটু বৃষ্টি পরে লেগে পানি এমন হয়েছে না। এই স্মৃতিটা কি হলো, এই যে এই জায়গাটার মধ্যে আপনার করে দেখাই, এই জায়গাটার মধ্যে একটা গার্ড আছেন, এই যে এটা কোনা দিয়া এনে একটা শুরু করে ফাঁকর আছেন ফিশারির মাঝখানেই। আমার নানা আর কি উজু করবার লেগে জাস্ট এই শুরু করে ফাঁকরটা ফিশারির মধ্যে বাতর দিয়ে মাড়ি হালায় হেরা একটা বানাইছেন আর কি, পুকুর বানাইছেন। আর ইনো আছেন একটা গার্ড, এই গার্ডের মধ্যে মনে করি নানা অজু করতো, খালি অজু আত্মুখ দইতে অজু করতো। পরে আমি যখন নানির বাড়ি ছোটোবেলায় তো আমার খেলার সাথী আছেন একটা, মানে একটা মেয়ে আছেন খেলার সাথী আছেন হইলো দুইটা। আর একজনের সাথে প্রায় সময় ঘুরছে, আয় হেরে খেলাধুলা ঘুরছি আমার লগে সবসময় থাকছে। একদিন এই গাড়টার মধ্যে এই দেখতেছেন এই একটা গার্ড আছেন, গার্ডের মধ্যে আমি তো মোটামুটি অনেকটাই ছোটো, আস্তে আস্তে নামছি, গাড়টা অনেক খাড়া আছে না, ইয়ের থেকে অনেকটা খাড়া আছে উপরের থেকে আর কি, খাড়া থাকলে আস্তে আস্তে নামছি, নামে হেরে আত্মক দিতেছি। পরে যে আমার যে পিছনে যে আমার সাথীরা আছেন, মেয়ের সাথী, ওটার নামটার প্রকাশ করলাম না, মেয়ের সাথী কইতেছে একটু আমারে নামাও, আমি তো নিচে আর হ্যাঁ তানি উপরে, মানে আমি ওই যে এনো গাট আর হ্যাঁ আছেন এই যে উপরে, তা মানে অনেকটা উফরে। আমার কাছে আমি নাও, আমিও তো আর এত কিছু বুঝছি না। আমি হ্যাঁ আধ দূরে নামিবার গেছি, নামিবার যাওয়ার পরে হ্যাঁ করছি কি, এবার যে আধ ধরছি ধরলেই না, হ্যাঁ তো নাম্বার লইছে, নাম্বার লওয়ার পরেই লাভ দিয়ে আমার উফরে দা যায় হেরে, এই যে দেখতেছেন পানি, কিন্তু পানি পানি এখন তো নাই, পানি আসছি না আগে, এই পানির মধ্যে পড়ে গেছে গা। পানির মধ্যে পড়ে আমি তো ছুটু, আমি তো আর পানিতে নামার হয় না, কিন্তু আমার একদম একেবারে স্মরণ আছে, পাক্কা স্মরণ আছে যে কেমনে ঘটনা ঘুরছি। লাভ দিয়ে হেরে পানির মধ্যে পড়ে গেছে গা। ওটা অবশ্য মেয়ে আসছিন আমার সাথে, যেহেতু আবার হ্যাঁ একটা জামা পড়ছে একেবারে সাজ্জা গুজ্জা জামা, এরকম ফুললা থাকা জামা, আগের দিনের জর্জেট সম্ভবত কয়। হ্যাঁ যে পড়ছে, আমি তো ডরে তো আর হ্যাঁ বাসায় এমকে, আমি তো নিজেই পানি দেখে ডরাই, কারণ আমি সাঁতার পাই না শুরু। পানি যে পড়ছে লাভ দিয়ে হেরা, পড়ে হেরে এই পানিতে ভাসাভাসি যে শুরু করছে, মোটামুটি পুকুর অনেকটা বড় আছেন, বাসতে 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 ওসুমবেলায় এরকম বাতর আছেন না, কিন্তু গার্ড আছেন, বাসতে বাসতে হেই ফিশারির এই কুকুনাতে দেখি আমি বাসতেছে, আমি তো ডরের চুটে হেই না একটা গড় আছেন, হেই ন হ্যাঁ গড় এই এনো আছেন তাগর গড়। আর ওই আরেক বেড়ার গড়ে ন যায়, আমি ফলায় ফলায় হুসকি দিয়ে হেরিয়া দেখতেছি কি ঘটনা ঘটে। আমি ওইন থেকে দেখতেছি যে পরিষ্কার পানির মধ্যে হ্যাঁ অজ্ঞান হয়ে যায়, পানি খাইতে খাইতে ভাসতেছে এই অবস্থা। আমি তো ডরের সামনে আই না। পরে কেমনে জানি হ্যার আব্বা খুঁজ পাই হ্যাঁ তো গড়েই নিয়ে আসেন। পরে আব্বা খুঁজ পাইছে, হ্যাঁ তাড়াতাড়ি আয় হের পানির মধ্যে লাভ দিয়ে হেরে হেরে উড়াই লয়ে গেছে। আমি যে ডরানি ওদিনকে ডরাইছিলাম, আমি কইলাম এটা যদি মরিয়া যাইতো আমার খেলার সাথী, আবার আরেকাতে মেয়ে, একটাই মেয়ে তার, এখন এক মেয়ের যদি মরিয়া যায় আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমি তো ডরে। পরে যাই হোক হ্যাঁ বাপে, পরে আমি ফলায় ফলায় দেখলাম হ্যাঁ বাপে আইনা হেরা, মনে করি তুললে পানিতে তুললে হেরা করছে, বুক চাপা 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 পানি বার করে জ্ঞান পরে ফিরাইছে, নাহলে যে কী অবস্থা হইতো আমার আমি জানি না। এটা আসলে কিছু কিছু স্মৃতি ছোটোবেলার থাইকা জায়গা। মনে করেন আমি যদি ওদিনকে কেউ যদি ওরা খুশ না হয় তো আরেকটু সময় লেগে, তাহলে হ্যাঁ পানি খাইতে খাইতে মরেই যাইতো, আমি যতদূর বুঝতেছি। তাও তো হ্যাঁ পরে একজনে খুশ পাইছে, দেখে হ্যাঁ রে মনে করেন বেঁচে গেছে। হ্যাঁ আমার খেলার সাথী আছেন, কাঠ দিয়ে নাম্বার লইছি, হ্যাঁ আমি টান দিছি, যে টান দেওয়ার পরে হ্যাঁ লাভ দিয়ে হেরে উফরে দেওয়া, মানে কি আমার টানে আমার উফরে যায় হেরে একেবারে এনো যায় পড়ে গেছে পানিত। না আমি কী করলাম, আমিও সম্বলা ছুটু, আমরা ছুটু যে এত পানিত না, আমিও না পানির সাঁতার পাই না কিছু না, আমিও পাই না, হ্যাঁ তো আমার তো আর একটু ছুটু, তো হ্যাঁ কেমনে হইব। যাই হোক এলো ঘটনা গাইস, অনেক মনে করুন কষ্টের সময়, মনে করুন যে অনেক স্মৃতিময় সময় পার করছি এই নানির বাড়িতে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।